আজকের ক্লাসে আমরা শিখব মাইক্রোসফট অ্যাক্সেস। মাইক্রোসফট অ্যাক্সেস কিভাবে ওপেন করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে এখান থেকে অফিস বাটন সিম্বলে যেতে পারো, যাওয়ার পরে এখানে অলস যে অ্যাপসটা আছে সেটাতে ক্লিক করার পরে এখান থেকে অ্যাক্সেস ওপেন করতে পারো, অথবা এখানে যে সার্চ বক্সটা আছে সেখান থেকে তুমি চাইলে অ্যাক্সেস লিখে তারপরে আনতে পারো। এই যে তোমাদের অ্যাক্সেসের যে পেজটা তোমাদের সামনে কিন্তু চলে আসবে। এবার তোমরা কি করতে পারো, এবার তোমরা এখান থেকে কি করবে, এখানে ব্ল্যাঙ্ক ডাটাবেস অপশনটাতে ক্লিক করে নেবে। এবার এই যে মাইক্রোসফট অ্যাক্সেস সেটা কি, সেটা এটি একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। এতে বড় বড় ডাটাবেস তৈরি, সংরক্ষণ ও পরিচালনা করা হয়। অ্যাক্সেস ব্যবহার করে আপনি ফর্ম, কোয়ারি, রিপোর্ট, ডাটা সংগ্রহ করতে পারেন। এই যে অ্যাক্সেসটার মধ্যে আমরা যদি একজন স্টুডেন্ট এডমিশনের একটা ফর্ম ক্রিয়েট করতে যাই বা ডাটা রাখার জন্য একটা ফর্ম ক্রিয়েট করতে যাই, তাহলে সেটাতে আমরা কিভাবে ক্রিয়েট করব সেই জিনিসটা আজকে আমরা এই ভিডিওতে শিখবো। একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমার এই চ্যানেলে আপনারা অ্যাক্সেসের ফুল কোর্স পেয়ে যাবেন। তো আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনারা যদি এখান থেকে দেখে দেখে যদি আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন তাহলে আপনারা জিরো থেকে হিরো হতে বেশি দিন সময় লাগবে না। তো এখানে আমরা কি করবো, এখানে আমরা জাস্ট এই যে ব্ল্যাঙ্ক ডাটাবেস যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমি কি সফটওয়্যার তৈরি করব বা কিসের উপরে কাজ করব সেটার একটা নাম এখানে দিতে হবে। তো এখানে আমি কি করবো, এখানে আমি একটা নাম দেবো, যেমন পাবলিক স্কুল, এরকম কিছু একটা দিতে পারি। তাহলে আমি এখানে জাস্ট পাবলিক স্কুল দিয়ে দিলাম। পাবলিক স্কুল দিয়ে দিলাম। এবার এখানে আমরা কি করবো, এই যে অপশনটা ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশন আমরা ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমরা ফার্স্ট অপশনে চলে যাবো, এখানে যে ভিউ যে অপশন আছে সেই ভিউতে আমরা ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে এবার আমরা কি করবো, ডিজাইন ভিউ যে অপশনটা আছে সেটা আমরা ক্লিক করব। করার পরে আবার এখানে সেভ এস আবার নাম দেওয়ার জন্য বলছে। তো এখানে আবার যে ডাটাটা আমি ক্রিয়েট করব সেই ডাটাটার কি নাম, সেই নামটা আমরা দেব। তো এখানে সেই নামটা আমরা কিভাবে দেবো, যেমন এখানে আমি দিতে পারি যে স্টুডেন্ট এডমিশন ডাটা। তাহলে এখানে আমি স্টুডেন্ট এডমিশন ডাটা, ওকে। ওকে দেওয়ার পরে কিন্তু আমার সামনে কিন্তু অলরেডি আমার ডাটা ফিল করার মতন আমার কাছে একটা অপশন চলে এসেছে। এখান থেকে কিন্তু আমরা সেই ডাটাটা ফিল করে নেব। তো ফার্স্ট টাইম আমি এখানে কি করতে পারি, এখানে আমার যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটাকে আমি রেখে দেব, এবং সেটাকে আমি অটো নাম্বার রেখে দেব। তারপরে কিন্তু আমি এখানে কি ইউজ করতে পারি, ক্লাস। এখানে এই যে ডাটা টাইপটা আমরা কি দেবো সেটা আমরা ভালোভাবে কিন্তু বুঝতে হবে। এখানে যে ক্লাস ক্লাস জিনিসটা কি, এখানে কি কোনো নাম্বার বসবে না কোনো লেটার বসবে, সেই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো এখানে ক্লাস মানে কি, রোমান সংখ্যায় আমরা লিখবো, যেমন 10 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। তো সেই জায়গাতে আমরা কি রাখবো, এটা শর্ট টেক্সট রাখবো, এন্ড এন্টার। তারপরে কি দেবো, আমরা দেবো এখানে সেশন দেবো। সেশন, ঠিক আছে। তাহলে এখন আমরা দেওয়ার পরে আমরা কি করবো, এখান থেকে আমাদের কাজ কি, এখান থেকে এন্টার দেবো সেশন। এবার এখানে এটা 2025, 26, 27 এরকম হতে পারে। তো সেই জায়গাতে আমরা কি করবো, এখানে নাম্বার ইউজ করবো, হ্যাঁ, এন্টার। তারপরে আমরা ক্লিক করবো। তারপরে আমরা এখানে দিতে পারি এডমিশন নং। এখানে আবার যদি আমরা এডমিশন নং রেখি তাহলে আমরা কি দেবো, এডমিশন নং, এন্টার। তাহলে এডমিশন নং সেটা কি হতে পারে, নাম্বার হতে পারে। সেই জায়গাতে আমরা কি দেবো, এখান থেকে এন্টার। এটাকে আমরা এখান থেকে নাম্বার দিয়ে
এন্টার। তারপরে কি আছে রুল লগ, রুল লগ, রুল লগ আমাদের কি দেবো সেটা আমরা এখানে নাম্বার ইউজ করতে পারি। তারপরে কি স্কুল নেম, স্কুল নেম, স্কুল নেমটা কি এটা একটা ট্যাক্স, তো সেই জায়গায় আমরা শর্ট ট্যাক্স রাখবো। তারপরে কি আছে, তারপরে আমরা এখানে দিতে পারি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম, তো স্টুডেন্ট নেমটা আমরা কি রাখবো শর্ট ট্যাক্স। হ্যাঁ, এন্টার। তারপরে আমরা কি দিতে পারি এখানে এডমিশন ডেট দিতে পারি, এডমিশন ডেট, এন্টার। এখানে আমরা কি রাখবো এডমিশন ডেটের কাছে ডেটটা, হ্যাঁ ডেটটা। তারপর আমরা কি দিতে পারি ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট, এন্টার। সেটার ক্ষেত্রে আমরা কি রাখবো, সেটার ক্ষেত্রে আমরা ট্যাক্স রাখবো, কোন স্কুল থেকে কোন স্কুলে যাচ্ছে সেটার জন্য আমরা ট্যাক্স রাখবো এখানে। তারপরে আমরা কি দেবো জেন্ডার, এন্টার। জেন্ডারের ক্ষেত্রে আমরা কি দিতে পারি, আমরা চাইলে এখানে লুকআপ অ্যাড করতে পারি। তো আমরা লুকআপটা কিভাবে অ্যাড করবো, এখানে আমরা ক্লিক করবো, এখানে লুকআপ উইজার্টে যাবো, তারপর এখানে আই উইলটায় অপশনটাতে ক্লিক করবো, এন্ড নেক্সটে ক্লিক করবো, এখান থেকে আমরা মেল, আবার এখানে মাউস দিয়ে ক্লিক করে মেল, মেল ইউজ করে and next and finish and enter, enter। তারপর আমরা কি দেব ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, এখানে আমরা কি লিখবো, এখানে আমরা দেবো ডেট টাইপ। তারপর আমরা কি দিতে পারি সেকশন দিতে পারি, and enter। এখানেও আমরা চাইলে আমরা লুকআপ অ্যাড করতে পারি, এখানে যাবো লুকআপ উইজার্টে যাবো, আই ওয়ালটায় যাবো, এখানে যাবো, এখান থেকে আমরা কি লিখবো এ বি ক্যাপিটাল দিয়ে দেবো, বি সি ডি, নেক্সট এন্ড ফিনিশ, এন্টার, এন্টার। তারপর আমরা কি ইউজ করবো, তারপর আমরা এখানে ক্যাটাগরি ইউজ করতে পারি, ক্যাটাগরি, এন্টার। ক্যাটাগরির মধ্যে আমরা সেম লুকআপ অ্যাড করতে পারি, তো তার জন্য আমরা কি করবো এখান থেকে লুকআপ উইজার্টে চলে যাবো, সরি এখান থেকে আমরা আই উইল অপশনে ক্লিক করবো, নেক্সটে যাবো, এখান থেকে আমরা কি দিতে পারি ও বি সি এস সি এস টি and you are other, other, next and finish, enter, enter। তারপর আমরা কি করতে পারি রিলিজিয়ন অপশনটা আমরা ইউজ করতে পারি, যার জন্য আমরা রিলিজিয়ন লেখা, রিলিজিয়ন, এখানে আমরা সেম ভাবে লুকআপ অ্যাড করতে পারি, and Islam, next and finish, enter, enter। তারপর আমরা কি ইউজ করতে পারি ন্যাশনালিটি, ন্যাশনালিটি, হ্যাঁ এন্টার। ন্যাশনালিটি তো আমরা সেম লুকআপ অ্যাড করতে পারি, এখানে যাও আই উইল টাইপ and next, এখানে আমরা ইন্ডিয়ান, next and finish, enter, enter। তারপর আমরা কি লিখবো এখানে ফাদার নেম, ফাদার নেম, এন্টার। এটা কি থাকবে শর্ট ট্যাক্স। তারপরে কি লিখবো আমরা ফাদার
কন্ট্যাক্ট নাম দিতে পারি আমরা এখানে। তো তার জন্য কি লিখবো, ফাদার কন্ট্যাক্ট নাও, সেটাতে আমরা কি দেবো। এবার এই জায়গার মধ্যে আমাদের কি ট্যাক্স হবে না আদার্স অন্য কিছু হবে। তো এই জায়গাতে আমাদের ট্যাক্স দিতে হবে, কারণ ডাটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে যে অ্যাক্সেস সফটওয়্যার আছে, অ্যাক্সেস সফটওয়্যার 9 ডিজিটের উপরে যখন কোনো সংখ্যা যাবে সেটাকে অটোমেটিক ট্যাক্সে কনভার্ট করতে হবে। তো তার জন্য সেটাকে ট্যাক্সে রাখতে হবে। তারপর আমরা কি করবো, এখানে মাদার নেম দিতে পারি, মাদার নেম, এন্ড মাদার নেম কি হবে, ট্যাক্স। তারপরে এখানে আমরা কি দিতে পারি, তারপরে এখানে আমরা অ্যাড্রেস দিতে পারি, অ্যাড্রেস। এখানে আমরা অ্যাড্রেস অপশনে কি রাখবো, নেম। দেখি আমাদের কি আছে, অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের কি আছে, আমরা টেক্সট লিখতে পারি, এখানে টেক্সট লিখে দেবো, এন্টার। তারপর আমরা কি ইউজ করতে পারি, ইমেল ইউজ করতে পারি, ইমেল আইডি। এন্ড সেটার জন্য আমরা কি ইউজ করতে পারি, সেটার জন্য আমরা এখানে দেখি কি আছে আমাদের এখানে, সেটার জন্য আমরা টেক্সট লিখে দিই, এন্টার এন্টার। তারপর আমরা কি দিতে পারি, আর কন্ট্যাক্ট নাও, কন্ট্যাক্ট নাও, সেটা আমরা টেক্সট রাখবো। তারপর আমরা কি দিতে পারি, তারপর আমরা দিতে চাই রাইজ আউট অপশন আমরা ইউজ করতে পারি। রেজাল্ট, ULT, রেজাল্ট। রেজাল্টের ক্ষেত্রে আমরা কি রাখবো, ট্যাক্স রাখবো। এন্ড এখানে আমরা কি if was then percentage, সেটার আমরা কি রাখতে পারি, নাম্বার। তারপর আমরা কি দিতে পারি, স্ট্যাটাস দিতে পারি, স্ট্যাটাস। আর কি দেওয়া যায়, আর এখানে আমরা চাইলে আমরা এখানে স্টুডেন্টের একটা ফটো রাখতে পারি। তো তার জন্য আমরা কি করবো, এখানে স্টুডেন্টের একটা ফটো দিয়ে দেবো, ফটোর ক্ষেত্রে আমরা কি দেবো, অ্যাটাচমেন্ট। তারপরে আমরা দিতে পারি ডকুমেন্টস আপলোড, এরকম কিছু অপশন দিতে পারি। তো তার জন্য আমরা কি দেবো, এখানে ডকুমেন্টস অপশন দিয়ে দেবো। ডকুমেন্টস এর ক্ষেত্রে আমরা কি দেবো, সেম ভাবে অ্যাটাচমেন্ট দিয়ে দেবো। এই হলো আমাদের মেইন যে বিষয়টা, সেটা আমাদের ডাটাগুলি যা যা দরকার তা আমরা তুলে নিলাম। এবার আমাদের কাজ কি, এবার আমরা এখান থেকে এটাকে আমরা এখানে ক্লোজ করব। ক্লোজ করার পরে আমাদের সামনে ইয়েস, নো এন্ড ক্যান্সেল আসবে। তো সেটাকে আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে ইয়েস করে নেব। এখান থেকে আমরা এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা ফর ফার্স্ট যে ডাটাটা, সেই ডাটাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই যে আমাদের কিন্তু এইভাবে ডাটা কিন্তু রেডি হয়ে গেছে। যখন আমরা ক্লোজ করবো, আমরা এখান থেকে কিন্তু সেই ডাটাটা পেয়ে যাব। তো আজকের ভিডিওটা আমরা এতটুকু পর্যন্ত, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে যদি তোমরা ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখতে চাও, এই ডাটার উপর যে ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও দেখার জন্য। এবং নেক্সট ভিডিও কিন্তু আমরা ফর্ম ক্রিয়েটের উপরে নিয়ে আসবো। তো আজকের জন্য এখানে টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।